খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, কাল ধর্মঘটের ডাক বিজেপির, সরকারি চাকুরিদের কড়া বার্তা নবান্নের, রাষ্ট্রপতি শাসন জারি হোক, রাজ্যে নতুন করে ভোট হোক, রাজ্যপালের কাছে আর্জি শুভেন্দুর, পুলিশ সংযমের পরিচয় দিয়েছে, বাম আমলে বুদ্ধবাবুর পুলিশ 5 জনকে গুলি করে মেরেছিল কুণাল, কালকের জন্য অপেক্ষা করুন, বন্ধ ডেকেও এই কিসের ইঙ্গিত সুকান্তর, ধর্মঘট রুখতে ভয় পাওয়ানোর মতো আইন চান অভিষেক, সেনাপতির সেই স্বর পৌঁছেছে প্রায় 12 কোটি লোকের কাছে, বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার, ব্যারিকেড ধরে বিজেপি কর্মী পুলিশ ধস্তাধস্তি, গঙ্গা ভাঙনে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ফারাক্কা ব্যারেজের জিএমকে ঘেরাও করল তৃণমূল। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধের ডাক দিলেন। আজ নবান্ন অভিযানের প্রেক্ষিতে হাওড়া ব্রিজ, কলেজ স্ট্রিট সহ একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের উপর পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের সেল প্রয়োগ করছে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারী আজ এক ঘোষণায় জানিয়েছেন, পুলিশি আক্রমণ বন্ধ না হলে আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন স্থানে বন্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তিনি অভিযোগ করেছেন যে পুলিশের এই পদক্ষেপ আন্দোলনকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদকে রুখতে এবং ন্যায়সঙ্গত দাবি দাওয়াগুলিকে দমন করতে ব্যবহার করা হচ্ছে। আজকের নবান্ন অভিযানে আন্দোলনকারীরা পুলিশের তৈরি ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের তরফে পাল্টা আক্রমণ শুরু হয়। জলকামান এবং কাঁদানে গ্যাসের সেল প্রয়োগ করা হয়, যা আন্দোলনকারীদের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করেছে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বন্ধের ডাক দিয়েছেন, যা আগামীকালের দিন রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সেবা স্থবির হয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। শুভেন্দু অধিকারীর হুঙ্কার এবং রাজ্য জুড়ে বন্ধের ঘোষণা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। প্রশাসন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে, তবে বন্ধের প্রভাব এবং এর ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আমরা এই ভিডিওটিতে 3000 লাইক ও 2000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। একদিকে যখন নবান্ন অভিযান চলছে, পাল্টা তখন ময়দানে তৃণমূল বিজেপি। কখনো বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করছেন, কখনো বা বৈঠকে বসেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আর সাংবাদিক বৈঠক থেকে সর্বপ্রথম কুণাল জানালেন, বুধবারের বন্ধ সমর্থন করছে না তৃণমূল। কুণাল বলেন, পুলিশের যে কোনো কর্মী তারা আজ সংযমের পরিচয় দিয়েছে। সিপিএম এর জামানার সময় বুদ্ধবাবুর পুলিশ কোচবিহারে 5 জনকে গুলি করে মেরে দিয়েছিল। এখানে পুলিশ সংযত, সবাই দেখেছে কারা হামলা করেছে, কারা ব্যারিকেড ভাঙতে গিয়েছে। পুলিশ ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে যতটুকু না করলেই নয় ততটুকু করেছেন। এরপর তার আরও সংযোজন, বাংলা বন্ধের ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। আগামীকাল 28 আগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। বিজেপি চক্রান্তমূলকভাবে বন্ধের ডাক দিয়েছে। এই বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন। সাধারণ মানুষ দেখছেন বাংলা শান্ত, উন্নয়ন কাজ। আরজি করে দুর্ভাগ্যজনকভাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার একজন গ্রেপ্তার হয়েছে, আর তাও করেছে কলকাতা পুলিশ, তদন্ত সিবিআই এর হাতে। এই ছুতোতে শকুনেরা অরাজকতা তৈরি করছে। অনেক বড় প্লট হয়েছে, এতে পা দেবেন না। কুণাল আরো বলেন, সাধারণ মানুষের জাস্টিস চাওয়ার আবেগ আমরা সম্মান করি। আপনাদের আবেগের সুযোগে বিপথে পরিচালিত করে রাজনৈতিক অরাজকতার প্লট তৈরি করেছে এরা। যাচ্ছে নবান্ন, ব্যারিকেড খুলে দিতে হবে। সুকান্তের ডাকা বন্ধ ব্যর্থ করুন, জনজীবন স্বাভাবিক রাখুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। বিজেপি মহিলাকে সম্মান দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নতির জন্য দায়বদ্ধ। একটা সামাজিক বিচ্ছিন্ন কুৎসিত অপরাধকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বাংলাকে অরাজকতা পরিস্থিতি নিয়ে যেতে চাইছে। প্রিয় দর্শক, আপনারা পুরো খবরটি শোনার পর মন্তব্য করবেন, না শুনে কেউ মন্তব্য করবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। নবান্ন অভিযান আটকাতে পুলিশি অত্যাচারের অভিযোগে লালবাজার অভিযান বিজেপির। লালবাজারের সামনে ধর্নায় সুকান্ত মজুমদাররা। উপস্থিত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দুপুর 2টো থেকে ক্রমশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ছাত্র সমাজের নবান্ন অভিযানে যাদের ধরা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার দাবিতে লালবাজার অভিযান বিজেপির। পুলিশের ব্যারিকেড উপড়ে লালবাজারের দিকে যেতে চাইছে আন্দোলনকারীরা। যে কোনোভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপির সমর্থকরা। বিপুল সংখ্যক বিজেপি কর্মী এসে উপস্থিত হয়েছেন। লালবাজারের সামনে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। বিক্ষোভ সামলাতে লালবাজার থেকে আরও বাহিনী আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বাড়ানো হচ্ছে পুলিশ কর্মীর সংখ্যা। পরিস্থিতি সামলাতে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস। ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ধোঁয়ার জেরে এলাকা থেকে পিছিয়ে যান বিজেপি কর্মীরা। সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, রণক্ষেত্র তৈরি করতে চায়নি বিজেপি। শান্তিপূর্ণভাবে বসে বিক্ষোভ দেখানো হচ্ছিল, কিন্তু পুলিশই অত্যাচার করেছে বলে অভিযোগ অনির্বাণ
গঙ্গোপাধ্যায়ের। রাজ্য জুড়ে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিল বিজেপি, আর তা নিয়ে অবস্থান জানিয়ে দিল রাজ্য সরকার। নবান্নর তরফে স্পষ্ট জানানো হয়েছে, অন্যান্য দিনের মতো আজও সচল থাকবে জনজীবন। কড়া বার্তা সরকারের। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, আজ সারাদিন ধরে রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। ছাত্রদের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা আছে। চিকিৎসক ছাত্রীর প্রতি মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার সুবিচার আমরা সবাই চাই। এখন বিষয়ের তদন্তভার সিবিআই এর হাতে। সিবিআই এর দ্রুত তদন্তের অধিকার ও সুবিচার চাওয়ার অধিকার আমাদের সবার আছে। আজ মহানগর এবং আগামীকাল বাংলাকে স্তব্ধ ও অচল করে দেওয়ার যে প্রয়াস হচ্ছে তা অসমর্থনীয়। ছাত্রছাত্রী পড়াশোনা ও পরীক্ষা আছে এবং চলছে। শারদ উৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। বৃহৎ সংখ্যক মানুষের জীবন বিপন্ন হচ্ছে। আপৎকালীন পরিষেবাও ব্যাহত হচ্ছে। কালকের ধর্মঘট মানা হবে না, সচল থাকবে জনজীবন। সাধারণ মানুষকে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। সরকারি কর্মীদের নির্দেশ, অফিসে অবশ্যই স্বাভাবিক নিয়মে আসবেন। দোকানপাট সহ সবকিছু খোলা থাকবে। অনুকূল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সচল রাখার ক্ষেত্রে। কাল পরিবহন ব্যবস্থাও স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রাইভেট বাস, মিনিবাস অপারেটরের প্রতিও অনুজ্ঞা থাকবে। বাংলাকে সর্বতোভাবে সচল রাখতে হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আন্দোলনে নেমে যারা গ্রেপ্তার হয়েছেন বা আহত হয়েছেন তাদের জন্য বড় বার্তা দিলেন তিনি। পাশাপাশি শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেখাবো বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে। তখন এইসব ব্যারিকেড কিছু থাকবে না। এদিন সুকান্ত মজুমদার বলেন, এই আন্দোলন স্বৈরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আগামীকাল থেকে আমরা ধর্ণা করব ঠিক করেছিলাম। আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি। 10:30টার সময় আমাদের মামলার শুনানি শুরু হবে। পুলিশ আমাদের অনুমতি দেয়নি ধর্মতলায় ধর্ণা করার। কোর্টের অনুমতি নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আজকে যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি। এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প ও লিগ্যাল হেল্প ছাত্র ও যে সকল পরিবারের লোকেরা বাইরে আছে তাদের জন্য। পুলিশ প্রচুর ছাত্রকে গ্রেপ্তার করেছে, তাদের লিগ্যাল হেল্প দেওয়ার জন্য হেল্পলাইন চালু করা হচ্ছে। পরিবার থেকে ফোন করে আপনারা লিগ্যাল ও মেডিকেল সহায়তা চাইতে পারেন। তিনি আরও বলেন, এটাকে গণতন্ত্র বলে। অপরদিকে সুকান্ত বলেন, তৃণমূল ও বাম সেটিং রাজনীতি করে, বিজেপি সেটিং রাজনীতি করে না। বিজেপির আন্দোলন এটা নয়। তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি করছে, এরপর মনে হচ্ছে আমরা বাধ্য হই নবান্ন অভিযানের ডাক দেব। দেখাবো বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে। তখন এই সব ব্যারিকেড কিছু থাকবে না এবং আজকে যেভাবে পুলিশ দৌড়ে পালাচ্ছে তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্নে আশ্রয় নেবে। ধর্ষণ রুখতে কঠোরতম আইনের পক্ষে সরব হয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 22শে আগস্ট প্রথম লিখেছিলেন, তারপরে মঙ্গলবারও সমাজ মাধ্যমে সেই কথা লিখেছেন তিনি। অভিষেক ঘনিষ্ঠরা পরিসংখ্যান দিয়ে দাবি করছেন, তার 22শে আগস্টের বক্তব্যের মঙ্গলবার পর্যন্ত 11 কোটিরও বেশি মানুষ সমর্থন করেছেন। তারা অভিষেকের দাবি এবং বক্তব্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। আরও কয়েক লক্ষ মানুষ সরাসরি অভিষেকের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সমাজ মাধ্যমে, যা থেকে অভিষেকের ঘনিষ্ঠরা বলছেন, এর মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে 11 কোটিরও বেশি মানুষ ধর্ষণ রুখতে কঠোরতম আইন এবং দ্রুত বিচার করে কঠিনতম শাস্তির দাবিতে গলা মিলিয়েছেন। 22 তারিখ অভিষেক লিখেছেন, এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন করতে হবে যা ঘটনার 50 দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে। অভিষেক এও লিখেছেন, গত 10 দিনে যখন আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন, সেই সময়ও দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত 10 দিনে দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন 90টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে, অর্থাৎ প্রতি ঘন্টায় 4টি এবং প্রতি 15 মিনিটে 1টি ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনো দীর্ঘমেয়াদী সমাধান বার করা গেল না। এ বিষয়ে রাজ্য সরকারকে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী কঠোর আইন তৈরি করার পরামর্শও দিয়েছেন অভিষেক। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। বাংলায় রাষ্ট্রপতির শাসন জারির দাবি করলেন বিরোধী দলনেতা রাজ্যপাল। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার পছন্দ করুক। সাঁতরাগাছি হাওড়া ব্রিজ হাওড়া ময়দানে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে খণ্ড যুদ্ধ বাঁধে পুলিশের। পুলিশকে ঘিরে এলোপাথারি ইট বৃষ্টি চলে, পাল্টা লাঠিচার্জ করে, জলকামান দেগে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড় ছত্রভঙ্গ করা হয়। সন্ধ্যায় আবার ডোরিনা ক্রসিংয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অবরোধ শুরু হয়।
লাঠিচার্জ করে সেখান থেকে সকলকে হটিয়ে দেয় পুলিশ। আজকের নবান্ন অভিযান থেকেও স্লোগান ওঠে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর সেই আবহেই আবারও মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতার পদত্যাগের দাবি তুললেন শুভেন্দু। তার বক্তব্য, আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে, বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন উনি। রাজ্যপালকে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে গুন্ডা ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। গণতান্ত্রিক পরিবেশে জনগণ নির্ভয়ে পছন্দের দলকে গ্রহণ করুন, সুশাসন প্রতিষ্ঠা হোক রাজ্যে। এ নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের কুণাল ঘোষ। তার কথায় বিচার নয়, ওরা চেয়ার চায়। বিচার চাইলে তো সিবিআই সিজিও কমপ্লেক্সে যেতে হয়, কিন্তু বিচারে তো আর নেই বিষয়টি। এরা রাজ্যে নৈরাজ্য তৈরির চেষ্টা চালাচ্ছে। ফিরহাদ হাকিম বলেন, ওই তো পেছন দিয়ে ঢোকার চেষ্টা। আহা, কে রাজ্যপাল? আমরা মানুষের দ্বারা নির্বাচিত হয়ে এসেছি। তৃণমূল যদিও সাফ জানিয়েছেন বুধবার কোনো ধর্মঘট হবে না। দলের নেতা কুণাল ঘোষ বলেন, কোনো প্ররোচনায় পা দেবেন না, ব্যর্থ করুন ধর্মঘট। নবান্ন অভিযান নয়, আজ সমাজ বিরোধীদের অভিযান ছিল। পাশাপাশি বিজেপি এবং সিপিএম এর ক্যাডাররা যৌথভাবে তাণ্ডব চালিয়েছে বলেও অভিযোগ করেন কুণাল। ফারাক্কা ব্যারেজের ছাড়া জলের জেরে গঙ্গার ভাঙনের ফলে প্রচুর জমি জলের তলায় চলে গেছে। বারবার এই নিয়ে আবেদন করা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদে মঙ্গলবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন মালদা এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল কংগ্রেস বিধায়করা। তৃণমূলের অভিযোগ, প্রতি বছর গঙ্গা ভাঙন রোধের দাবি নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে আবেদন জানালেও কোনো রকম কাজ হয় না। তাই মঙ্গলবার প্রথমে এই ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন মালদা ও মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল বিধায়করা। তাদের সঙ্গে ছিলেন 2 জেলার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। কিন্তু স্মারকলিপি জমা দিতে এসে কোনো রকম সহযোগিতা না পাওয়ায় অভিযোগে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিষয়টি কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিসে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর ফারাক্কা ব্যারেজের জল ছাড়ার ফলে মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী বিভিন্ন জায়গায় ভাঙন হয়। এর ফলে এখনো পর্যন্ত বহু মানুষের বাড়ি ঘর থেকে জমি জায়গা সমস্ত জলের তলায় চলে গেছে। এই নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় বারবার আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি, বরং প্রতিবারই বর্ষার সময় ফারাক্কা ব্যারেজের ছাড়া জলে আরও মানুষের জমি তলিয়ে গেছে। এই বিষয় নিয়ে এর আগেও তৃণমূল ও সিপিএম এর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আবেদন ও অভিযোগ জানানো হলেও ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সর্বশান্ত হওয়া মানুষরা কোনো ক্ষতিপূরণও পাননি বলে অভিযোগ। সূত্রের খবর, এখনো পর্যন্ত মালদা ও মুর্শিদাবাদের 50টিরও বেশি গ্রাম গঙ্গার ভাঙনের ফলে জলের তলায় তলিয়ে গেছে। তিলোত্তমার বিচার চেয়ে নবান্ন অভিযানের দিনভর তপ্ত হয়ে রইল কলকাতা। রাজপথে রণক্ষেত্র। পুলিশকে ফাঁকি দিয়ে একেবারে নবান্নের দোরগোড়াতেও পৌঁছে গেল আন্দোলনকারীরা। যদিও পাল্টা অ্যাকশনে নামতে দেখা যায় পুলিশকেও। মাথা যেমন পুলিশের ফেটেছে, তেমন আন্দোলনকারীরাও তাদের উপর বেনজির আক্রমণের অভিযোগ তুলেছে। একই সঙ্গে পুলিশি আক্রমণের বিরুদ্ধে সুর চড়িয়ে সুকান্তর প্রশ্ন, পুলিশ কেন শান্তিপূর্ণ নিরস্ত্র মানুষের উপর লাঠিচার্জ করল? কেন মহিলাদের মারা হলো? কেমিক্যাল মেশানো জল দিয়ে স্প্রে করা হয়েছে। বাংলায় জন্ম নিয়ে কি ছাত্রছাত্রীরা অপরাধ করেছে? পুলিশ মদ্যপ অবস্থায় এক মহিলার মাথায় লাঠির আঘাত করেছে। অন্যদিকে তোপ দাগেন বামেদের বিরুদ্ধেও, তোলেন সেটিং তত্ত্ব। বলেন, গত পরশু থেকে বামেরা নিজেদের সরিয়ে নিয়েছে, বলেছে এটা রামের আন্দোলন। বামপন্থীরা তৃণমূলের সঙ্গে সেটিং রাজনীতি করছে। তার স্পষ্ট দাবি, বিজেপির ঘোষিত আন্দোলন নয়। বিজেপির ঘোষিত আন্দোলন হলে কি হবে তা বলার অপেক্ষা নেই, কালকের জন্য অপেক্ষা করুন। প্রসঙ্গত, এদিন সকাল থেকে হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান এলাকা পুলিশ জনতা খণ্ডযুদ্ধে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে জলকামান কাঁদানে গ্যাস নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশও। লাঠিচার্জও হয় দিকে দিকে। এরই মধ্যে এবার বিজেপির বাংলা বন্ধ নিয়ে তুমুল চাপানুতর শুরু হয়ে গিয়েছে রাজনীতির পাড়ায়। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।